এক দুই কথায় কথায় সন্তান জালেম সন্তান মায়ের উপরে চড়াও হয়ে গেল। এক পর্যায়ে লাঠি দিয়া মায়ের বৃদ্ধ হাড্ডির উপরে প্রহার করা শুরু করে দিল। জনম দুঃখিনী মা জমিনের উপর গড়ে পড়ে কান্দে আর কান্দে, ডাক দিয়া বলে চোখের পানি সারে কান্দা কান্দা ডাক দিয়া কয়, এরে কলিজার টুকরা সন্তান, তুই যখন দুনিয়াতে জন্মগ্রহণ করলি আমি চিন্তা করলাম আমি যদি আমার জীবন আর যৌবনের দিকে তাকাই তোর জীবনটা নষ্ট হয়ে যাবে রে বাবা। আমি আমার জীবন আর যৌবনের দিকে না তাকাইয়া তোর জীবনটা সোনালী করার জন্য আমি আমার জীবনটারে কুরবানি করে দিলাম রে বাবা। আজকে তুই নাকি তার প্রতিদান দিলি লাঠি দিয়া রে বাবা। বেটা কিছু বলবো না, আল্লাহ যেন তোর ইনসাফের বিচার করেন। সন্তান তো মাকে আঘাত কইরা বাড়ি থেকে বের হয়ে চলে গেল বাজারের দিকে। জনম দুঃখিনী মা ঘরের কর্নারে বৈশা বৈশা কান্নাকাটি করে মুসলমান। শরীরের আঘাত ব্যথা হাড্ডির উপরে সন্তান লাঠি দিয়ে আঘাত করছে। ঘরের কর্নারের মধ্যে বৈশা বৈশা কান্দে কান্দে চোখের পানি ছাড়ে কান্দে আর অতীতের দৃশ্যগুলা মনে করে, অতীতের দৃশ্যগুলা মনে করে। 2-4 দিন পার হওয়ার পর হঠাৎ করে সন্তান আরেকদিন আবার বাড়িতে আসছে। বাড়িতে আইসা দেখে আবার স্ত্রী বাড়িতে নাই। মাকে ডাক দিয়া বলতেছে, মা গো আবার আজকে কোথায় গেল, আমার স্ত্রী বাড়িতে নাই কেন? মা তখন ভয়ে থরথর করে কাঁপা শুরু করে দিল। না জানি সন্তান আমার উপর আবার আক্রমণ করে নাকি, এমন ভয় পায়া গেল। এবার ডাক দিয়া বলতেছে, রে বাবা আল্লাহর কসম করে বলতেছি আমি তোমার স্ত্রীকে কিছুই বলি নাই। কেন যেন সে এমনিতেই চড়াও হতে চাইলো। আশেপাশের যত মহিলা আছে তুমি জিজ্ঞাসা করে নিতে পারো, তোমার স্ত্রীকে আমি কিছুই বলি নাই, কেন যেন সে এমনিতেই চড়াও হতে চাইলো। এক পর্যায়ে সে আমাকে মারতে উদ্যত হয়ে গেল, এরপরেও আমি কিছুই বললাম না। এলাকার মানুষগুলা এক জায়গায় হইয়া তোমার স্ত্রীর এমন বাজে আচরণ দেখা এলাকার মানুষগুলা তোমার স্ত্রীকে বকা দেওয়ার কারণে তোমার স্ত্রী রাগ করে তার বাবার বাসায় চলে গেছে রে বাবা রে। আমি একটা কথাও বলি নাই রে বাবা। কেন বলি নাই জানোস নি রে বাবা? কারণ আমি জানি আমি যদি ওর বিরুদ্ধে কোনো কথা বলি রে বাবা তাহলে আমার হাড্ডির উপরে আক্রমণ চলে। বন্ধুরা আমার, ভাইরা আমার, কিতাবের ভিতরে লিখতেছে এই কথা শোনার সঙ্গে সঙ্গে স্ত্রীটা আর কোনো কথা না শুই না আবার শ্বশুর বাড়ি চলে গেল। শ্বশুরালয়ে যাইয়া স্ত্রীকে যতই বুঝায় স্ত্রী আর তার কথা মানতে রাজি নাই, তার সংসার করতে রাজি নাই। কিতাবের মধ্যে লিখতেছে ভাইরা আমার, এক পর্যায়ে সন্তান নাকি স্ত্রী পায়ে জড়াইয়া ধরলো। স্ত্রী তার কথায় সম্মতি দিল বটে, কিন্তু শর্ত দিল কড়াকড়ি। ডাক দিয়া বলতেছে, স্বামী গো আমি তোমার সঙ্গে তোমার সংসার করতে পারি, কিন্তু আমার সর্বশেষ আরেকটা শর্ত আছে। বলে কি শর্ত? কয় তোমার মাকে ডাইরেক্ট হত্যা করে খুন করে গুম করে দিতে হবে, তা না হয় আমি তোমার সংসার করতে চাই না। বলেন নাউজুবিল্লাহ। আল্লামা তারেক জামিল সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া চোখে দেখা কবর আযাব নামক কিতাবের ভিতরে লেখেন, উনি বলেন এই জালেম সন্তান স্ত্রীর এত বড় নাফরমানিমূলক প্রস্তাবটাকেও মেনে নিল। নাউজুবিল্লাহ কইবেন না? স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়িতে চলে গেল। ঘরের ভিতরে ঢুইকা স্ত্রীকে ডাক দেয়া বলতেছে, বিবি রে তোর হাতে ধরে বলি, পায়ে ধইরা বলি রে বিবি, তুমি যে আমারে শর্ত দিয়েছো তোমার শর্তটা প্রত্যাহার করে নাও। বলে কেন? কয় আমি যদি তোমার কথা মাইনা আমার মাকে হত্যা করে ফেলি, নিঃসন্দেহে হত্যাকাণ্ড একদিন ওপেন হয়ে যাবে, জানাজানি হয়ে যাবে। জানাজানি হলে তো আমি মার্ডার কেসের আসামি হয়ে যাব, আমাকে জেলখানায় যেতে হবে। আমি জেলখানায়ও গেলাম, মাকেও হারাইলাম। মাকে হত্যা করার কারণে জেলখানায় যাইয়া আমি তোমাকেও হারাইলাম, তাহলে আমার কি লাভটা হবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জালেমা স্ত্রী তখন পরামর্শ দেয়, ডাক দেয়া বলতেছে, গো স্বামী আমার কাছে এমন একটা বুদ্ধি আছে, পরামর্শ আছে, চালাকি আছে। যদি তুমি আমার কথা মাইনা চলো তাহলে তোমার কোনো প্রবলেম হবে না, কোনো সমস্যা হবে না, খুনের দায় থেকে একদম মুক্তি পাওয়া যাইবা। বলে তোমার পরামর্শটা কি আগে বলো, শুই না দেখি তোমার পরামর্শটা কি। লিল্লাহি জরা দেখনা আব চশমে করম সে, लिल्लाहि ज़रा देखना अब चश्मे करम से,
आसी हूँ मेरा रिश्ता है फिर शाहे उमम से। अफसोस के बस रो रहा हो तेरे हरम से, खाली है मेरे हाथ भी दीनार दिरहम से। आई बाद सबा सुए मदीना जो गुजर हो, आई बाद सबा सुए मदीना जो गुजर हो, कुछ साक़ी कौसर मेरा गम के खबर लो। आई तर्के वतन सुन्नत महबूब इलाही, आई तर्के वतन सुन्नत महबूब इलाही, यही है नबूवत की सदाकत की गवाही, यही है नबूवत की सदाकत की गवाही। मोहब्बतेर साथे दरूद इब्राहिम पढ़ी सबाई ज़बान खुले। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नाका हामिदुम मजीद। कि भाई नामाजेर मध्य जे दरूद पढ़ी এটা পারি না সবাই? কমপক্ষে নামাজে যেটা পড়ি এটা তো পারি। কি কে পারি না হাত জাগাই তো দেখি। সবাই পারেন? পড়তেছেন না যে? নবীজির শানে মোহাব্বতের শানে দরুদ পড়লে ফজিলত আছে না নাই? বরকত আছে না নাই? কত ফজিলত জানেন আপনারা? আল্লাহর রাসূল বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়লে নবীজির শানে আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় 10 গুণ নেকি লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। ফজিলত আছে না নাই? যে বেশি বেশি দরুদের আমল করে নবীজি বলেন ইন্না আউলান নাসি বি আকসারুহুম আলাইয়া সালাহ। দরুদের আমল যে উম্মত বেশি বেশি করে কিয়ামতের ময়দানে ওই উম্মত আমার সুপারিশ পাওয়ার জন্য সবচেয়ে বেশি হকদার। সুবহানাল্লাহ। করে ফজিলত আছে না নাই? তাহলে সেই ফজিলতের আশায় একটু মোহাব্বত নিয়ে পড়েন না একবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি। मेरे जनाजे पे रोने वालों फरीब में हो बगूर देखो। मेरे जनाजे पे रोने वालों फरीब में हो बगूर देखो। मरा नहीं हो गमे नबी में लिबासे हस्ती बदल गया है। एक तो जिक्र करी ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं।
तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है कोई नहीं। यादू तू मेरे सबको भुला दो कोई ना मुझको याद रहे। अब तो रहे पछतादम आखिर विरद ज़बा आए मेरे इलाह। ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। বাসাটি চরপাড়া মরহুম নায়েব আলী হাজী সাহেবের বাড়ি সংলগ্ন জামে মসজিদ ও মানব কল্যাণ সামাজিক সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলন তথা জান্নাতের বাগানের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি আলেম কুলের শিরোমণি আমাদের সহসভাপতি আজকের এই মাহফিলের আমন্ত্রিত হযরত উলামায়ে কারাম, আমার সামনে উপবিষ্ট বাবার বয়সের মুরব্বিয়ানে আজম ও আমার দিনদার ইমানদার প্রাণপ্রিয় কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা বোনেরা, আমার অতি আদরের ছোট ছোট ভাই ও বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করে কোরআনে পাকের মহাব্বত নিয়ে জান্নাতি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মালিকের দরবারে শুকরগুজার হচ্ছি। সকলেই জবান খুলে ভক্তি সহকারে মহাব্বতের সাথে আবেগের সাথে একবার বলি আলহামদুলিল্লাহ। তো নতুন মানুষ না পুরাতন মানুষ, আগে থেকেই দেখা সাক্ষাৎ একটু একটু হয়েছে, ঠিক না কি বলেন আপনারা? অতএব কথা বলতে আশা করি যে আনিজি ফিল হওয়ার কথা না, আপনারাও একটু জোরে জোরে কথা বলবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? কারণ বক্তা কথা কইলে শ্রোতা কথা না বললে বক্তার ওয়াজ করতে সমস্যা হয়, আমার হয়, অন্যদের হয় কিনা জানি না। এই জন্য সবাই একটু কথা বলতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আজকের ইন্তজামকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা আজকের ইন্তজাম যিনারা করেছেন, যুবক ভাইরা মেহনত করেছেন, মুরব্বীরা করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেককে উত্তম জাযা দান করুন, বলেন আমিন। যেহেতু রাত্র গভীর হয়ে যাচ্ছে, লম্বা টাইম আলোচনা করার ইচ্ছা নাই, শক্তিও নাই, তো এই জন্য আমি চাচ্ছি এদিক সেদিক কিছু না বইলা সরাসরি মূল আলোচনায় চলে যাই। এটা ভালো হবে না ইনশাআল্লাহ? তো শুরুতে আহ্বান করব, মাহফিল তো আর প্রতিদিন হয় না, দোকানপাটে কিংবা এদিক সেদিক যুবক মুরব্বী যারা আছেন, 1 ঘন্টা সময়ের জন্য কিংবা 1.5 ঘন্টা সময়ের জন্য আমরা কোরআনের মহাব্বত নিয়ে প্রত্যেকেই প্যান্ডেলে আইসা বসা যাই। আল্লাহ তাআলা প্রত্যেকে আসার বসার কিছু সহি কথা আমাকে বলা, আপনাদেরকে শুনে এরপর আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। পূর্বেও আপনাদের এলাকায় এসেছি এবং এখানেও এসেছি, কি ঠিক না ভাই? আলোচনা করেছি প্রত্যেকবার কোনো একটা বিষয় সাবজেক্টের উপর। আমার যতদূর মনে পড়ে, আমি আবার যখন আপনাদের এই মসজিদের মাহফিলে আরেকবার আসছিলাম, মনে হয় আসছিলাম তো নাকি, তখন আলোচনা করছিলাম কোন বিষয়, কে বলতে পারবেন? আছেন কেউ? একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম, মনে আছে কি আপনাদের? সেটা হলো তাওবা ইস্তেগফারের গুরুত্ব এবং তার ফজিলত। ভুলে গেছেন আপনারা? আজকে আমরা আলোচনা করব পিতা মাতার হক নিয়ে ইনশাআল্লাহ। তবে একটু ভিন্ন আঙ্গিকে আলোচনা করব। মুরব্বী, যুবক, ছোট সকলের ফায়দা হবে। 2 in 1 অথবা 3 in 1 আলোচনা বলতে পারেন, একের ভিতরে 2 অথবা 3, মনে থাকবে ইনশাআল্লাহ। আমার এই বিষয়টা আপনারা ভালো করে বুঝবার জন্য শুরুতেই যে ভাঙ্গা চওড়া কথাগুলো বলবো, এগুলো একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে আশা করি মনোযোগ দিয়ে শুনলে বুঝতে সহজ হবে, শুনতেও ইনশাআল্লাহ ভালো লাগতে পারে। আল্লাহ তাআলা আমল করার আগ্রহ পয়দা করে দিবেন, আমরা আমল করতে পারবো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের জিম্মায় 2টা হক আছে। কয়টা হক? এই তো বললেন না সবাই কথা।
সবার জবান খুলতে হবে, ছোট বড় মুরব্বী যুবক যারাই আছেন বলেন, আমাদের জিম্মায় কয়টা হক রয়েছে? কে বলেছেন? নবীজি বলেছেন। কে বলেছেন? নবীজি বলেছেন আমাদের জিম্মায় কয়টা হক আছে? দুইটা হক আছে। একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। একটা হলো কার হক আর একটা হলো কার হক? বান্দার হক। খুব ভালো করে বুঝবেন, আল্লাহর হক, আল্লাহ যেহেতু সৃষ্টিকর্তা, এই জন্য আল্লাহ পাকের হকের গুরুত্ব সবচাইতে বেশি। পক্ষান্তরে আল্লাহর হকের তুলনায় বান্দার হক যেটা আছে, এই বান্দার হকের জটিলতা বেশি। খুব ভালো করে বুঝবেন, দুইটা কথা বললাম, আল্লাহর হকের গুরুত্ব বেশি, বান্দার হকের জটিলতা বেশি। কেন? আল্লাহ সৃষ্টিকর্তা হিসাবে তার হক সর্বপ্রথম এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ। আমরা বান্দারা যদি আল্লাহ পাকের হক নষ্ট করি, আল্লাহ যেমন মহান, তার দয়া মায়াও তেমন মহান। আমরা বান্দারা যদি আল্লাহ পাকের হক নষ্ট করি, তরক করি, বরবাদ করি, 70 বছরের হায়াতের জিন্দেগি কেউ পেয়েছেন? এই 70 বছরের টোটাল জিন্দেগিটাই আল্লাহ পাকের হক নষ্ট কইরা একদম জীবনের শেষ প্রান্তে যাইয়া 5টা মিনিটও যদি আমরা এমন পাই, যেই 5 মিনিটে সাচ্চা দিলে নিজেকে আল্লাহ পাকের সামনে কমপ্লিট সারেন্ডার করে অতীতের গুনাহের উপর অনুতপ্ত হয়ে মালিকের হক হুকুমত যা নষ্ট করছি তার থেকে যদি ক্ষমা চাই, মালিক এত মহান, এত মহান, 70 বছরে মালিকের যত হক নষ্ট করা হয়েছে, মৃত্যুর আগে 5 মিনিটে আল্লাহর কাছ থেকে 70 বছর হকের ক্ষমা নেওয়া সম্ভব। সুবহানাল্লাহ বললেন না যে? পক্ষান্তরে আমরা বান্দা যেমন ছোট, তার মন মানসিকতাও তেমন ছোট। কথা ঠিক কিনা? বান্দার হক, চাই আব্বা আম্মার হক হোক, চাই ছেলে মেয়ের হক হোক, স্ত্রীর হক হোক, প্রতিবেশীর হক হোক, রাজার হক হোক, প্রজার হক হোক, অমুসলিমের হক হোক, যারই হক হোক না কেন, বান্দার হক কেউ নষ্ট করলে ভাইয়েরা আমার খুব ভালো করে বুঝবেন, পৃথিবীর মধ্যে সবচাইতে কাছের দয়া মায়ের মানুষ হলো আব্বা আম্মা। কথা বলেন ঠিক কিনা? এই আব্বা আম্মার হক যদি কেউ নষ্ট করে, তাহলে দেখা যায় অনেক সময় আব্বা আম্মাও সহজে ক্ষমা করতে চায় না। আছে না নাই? প্রথমবার বাবা ক্ষমা করে দিলেও দ্বিতীয়বার সন্তানকে বাবা ক্ষমা করতে চায় না। দ্বিতীয়বার আত্মীয় স্বজন আইসা বাবারে বুঝায় বলে, আপনারই তো সন্তান, ক্ষমা করে দেন না। দ্বিতীয়বার আত্মীয় স্বজনের কথা মাইনা ক্ষমা করে দিলেও তৃতীয়বার আর আত্মীয় স্বজনের কথাও আব্বা মানতে চায় না। সন্তান বেয়াদবি করছে, সন্তান বাবার হক নষ্ট করছে, অভিমান কইরা বাঁকা হইয়া পিতা অন্যদিকে চলে যায়, সন্তান তার হক নষ্ট করছে, এটা তৃতীয়বার আর বাবাও ক্ষমা দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? তো পৃথিবীর সবচেয়ে কাছের দয়া মায়ের মানুষ হলো বাবা মা। তাদের হক নষ্ট করলে তারাই সহজে ক্ষমা করতে চায় না, তাহলে অন্য মানুষ তো ক্ষমা দেওয়ার প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে বান্দার হকের জটিলতা বেশি। বান্দার হক বান্দার কাছ থেকেই ক্ষমা নিতে হয়। আমার আল্লাহ বান্দার হক ক্ষমা করেন না। খুব ভালো করে বুঝবেন, অনেকেই জানাজার নামাজে শরীক হয়। কিছু মানুষ আছে এলাকার ভিতরে, দেখবেন গ্রামের ভিতরে একটা প্রচলিত কথা আছে, জানাজাতে শরীক হইয়া অনেক নেতৃবৃন্দ বক্তব্য দেয়। বক্তব্যের মাঝে আবার এমন কেউ বক্তৃতা দেয় যে আপনারা মরহুম ব্যক্তির জানাজায় আসছেন, তো এর জানাজা পড়বেন তো ভালো কথা, তো এর জন্য দোয়া করবেন, বিশেষ করে এর হক আপনারা মাফ করে দিবেন। কারণ আপনারা যদি বান্দার হক ক্ষমা না করেন, তো আল্লাহ কিন্তু বান্দার হক ক্ষমা করতে পারে না, বান্দার হক আল্লাহও ক্ষমা করতে পারে না। এমন একটা কথা প্রচলিত আছে না? আছে না? কথাটা শব্দ চয়নগত ভাবে ভুল। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পারেন না, রব পারেন না, আমার মালিক এমন কোন কাজ পারেন না, এমন কোন কাজ কি আছে নাকি? আল্লাহ তাআলা পারে না, রব পারেন না, এমন কোন কথা, এমন কোন বিষয় রবের শানে কি মানায়? কথা বলেন না কেন আপনারা? রবে পারেন না আল্লাহ তাআলা, এমন কোন কথা রবের শানে মানায় যায় না। আল্লাহ তাআলা পারেন না বিষয়টা, কথাটা শুদ্ধ নয়। কথাটা হলো আল্লাহ তাআলা বান্দার হকও ক্ষমা করতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা বান্দার হক ক্ষমা করেন না। কারণ বান্দার হক বান্দার কাছ থেকেই ক্ষমা নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই জন্য বান্দার হকের জটিলতার বেশি কথা আপনাদেরকে বললাম। বিশ্বনবীজি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা জানো কি, বলতে পারো কি, আখিরাতের ময়দানে সবচাইতে হত দরিদ্র অসহায় দুঃখস্থ মানুষটা কে হবে? সাহাবায়ে কেরাম আরজ করলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। ওগো পয়গম্বর,
এই বিষয়টা আমরা জানি না, আল্লাহ তার রাসূলই ভালো জানেন। বিশ্বনবীজি ডাক দেয়া বলতেছে, সাহাবায়ে কেরাম, হাসরের ময়দানে সবচাইতে হত দরিদ্র অসহায় দুঃখস্থ মানুষ হবে ওই ব্যক্তি, যে ব্যক্তি হাসরের ময়দানে নেকির পাহাড় নিয়ে উপস্থিত হয়ে যাবে। এই লোকটা তার নেকির পাহাড় দেখে মনে মনে ভাবতে থাকবে, আমার চাইতে মনে হয় হাসরের ময়দানে নেকিওয়ালা আর কেউ নাই। এমন যখন গর্ববোধ করতে থাকবে, ঠিক সেই মুহূর্তের ভিতরে এই লোকের ডান দিক থেকে আর বাম দিক থেকে কিছু লোক দাঁড়িয়ে যাবে, রব্বে কারীমের কাছে অ্যাপ্লিকেশন করবে, ওগো রব্বুল আলামিন, তুমি তোমার এই বান্দার ব্যাপারে চূড়ান্ত ফয়সালা করার আগে আমাদের কিছু অভিযোগ শুনে নাও, এগুলার মীমাংসা করে দাও, এরপরে এই বান্দার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে নাও। রব্বুল আলামিন, তুমি তোমার এই বান্দার ব্যাপারে চূড়ান্ত ফয়সালা করার আগে আমাদের কিছু অভিযোগ শুনে নাও, এগুলার প্রতিকার করে তারপরে মীমাংসা করে দাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ব্যক্তি হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি বন্ধুরা আমার, ভাইরা আমার, দুনিয়ার মধ্যে অনেক আমল করেছে, ইবাদত বন্দেগী করেছে। ভাইরা আমার, খুব ভালো করে বুঝবেন, আওয়াবিন, চাষ, এশরাক, তাবলীগ, ইসলামী আন্দোলন, পীরের দরবার, রমজান মাসের রোজা, নফল রোজা, যাকাত, হজ, মানুষকে অনুদান, এইরকম অনেক নেকির কাজ করছে সে। ভাইরা আমার, যার কারণে তার নেকিগুলা পাহাড় সম পরিমাণ স্তূপ হয়ে গেছে। কিন্তু বন্ধুরা আমার, ভাইরা আমার, এই লোকটা বান্দার হক থেকে বড় গাফেল ছিল। ও মুসলমান ভাইরা আমার, দিলের কান লাগায়া কথাগুলা শোনার চেষ্টা করবেন। আব্বা ইন্তেকালের পর স্থাবর অস্থাবর, দেশে এবং বিদেশে, ঘরে এবং বাইরে, যত জায়গাতে সম্পদ আল্লাহ এরকম বাবা রাইখা যায় দুনিয়ার মধ্যে, ভাইরা আমার, যত জায়গাতে সম্পদের মালিকানা ভাইয়ের আছে, প্রত্যেকটা জায়গাতে সম্পদের মালিকানা বোনেরও আছে। কথা ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু আমাদের বাংলাদেশের ভিতরে ভাইরা আমার, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় বোনকে বাড়ি থেকে বঞ্চিত করা হয়, আছে না নাই? মেইন মার্কেটের জমি থেকে বোনকে অংশ দেওয়া হয় না। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বোন তখন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অ্যাপ্লিকেশন করবে, ওগো মালিক, আব্বা ইন্তেকালের পর 5 কোটি টাকার সম্পদ রেখে গিয়েছিল, আমি একটা বোন, সে একটা ভাই, অথচ আমার ভাই আমাকে মাত্র 5 লাখ টাকা দিয়া সমস্ত সম্পদগুলা জোর দখল করে খাইছে। ওই দিন কিছু বলতে পারি নাই, আজকে আমি এটার মীমাংসা চাই। ও মুসলমান, তখন ওই লোক তার বোনের হক নষ্ট করার কারণে যতটুকু হক নষ্ট করেছে ভাইয়েরা আমার, সেই অনুপাতে তার নেকি থেকে একটা অংশকে কর্তন কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা দুনিয়াতে তার বোনের হক নষ্ট করার কারণে নেকি থেকে কর্তন কইরা দুনিয়াতে জায়গা আর সম্পদের বিনিময়ে নেকি দিয়া আল্লাহ তাআলা তাকে মিউচুয়াল করায়া দিবে। ভাইয়েরা আমার, আরেকজন লোক পাশের থেকে দাঁড়িয়ে যাবে, রবকে ডাক দিয়া বলবো, গো মালিক, আমি ওর গ্রামের প্রতিবেশী মানুষ ছিলাম, ওর বাসার সাথে আমার বাসা ছিল, ও তো পাওয়ার পার্টির লোক ছিল, ও তার বিল্ডিং উঠানোর সময় আমার 3 ফুট জায়গা দখল করে নিয়েছিল। আমি দুনিয়ার মধ্যে মেম্বারের কাছে গেছিলাম, চেয়ারম্যানের কাছে গেছিলাম, আমাদের সমাজের নেতাদের কাছে গিয়েছিলাম, সবাই আমারে পরামর্শ দিছে, ওর সাথে ফাইটে যাইও না, তোমার ক্ষতি হবে, কারণ সে ক্ষমতাধর ব্যক্তি। ওই দিন দুনিয়ার মধ্যে কোনো মীমাংসা পাই নাই, আজকে আমি তার বিচার চাই। তখন ওই লোকটাকে তার নেকি থেকে কর্তন কইরা মিউচুয়াল করায়া দেওয়া হবে। আরেকজন লোক পাশের থেকে দাঁড়িয়ে যাবে, ডাক দিয়া বলবে, ওগো রব্বুল আলামিন, আমি ওর গ্রামের প্রতিবেশী মানুষ ছিলাম, আমাকে তুমি হত দরিদ্র বানায়া পাঠাইছিলা, ওরে তুমি ধনী বানায়া পাঠাইছিলা, আমার ঘরে একটা সুন্দরী মেয়ে দিয়েছিলা, আমার এই সুন্দরী মেয়েটারে ওর একটা বখাটে ছেলে ছিল, প্রত্যেকটা দিন রাস্তাঘাটের মধ্যে ইফটিজিং করছে, আমি তারে এই কথা জানাইতে গেলে ও আমার জীবন নাশের হুমকি দিত। দুনিয়ার মধ্যে আমার মেয়েটা লোক লজ্জায় নিজের চেহারাকে দেখাইতে না পাইরা ওই দিন আত্মহত্যা করেছিল, দুনিয়ার মধ্যে বিচার পাই নাই, আজকে আমি তার বিচার চাই। এইভাবে একের পর এক যে বান্দার হক নষ্ট করেছে ভাইয়েরা আমার, তাদেরকে নেকির অংশ থেকে দিতে দিতে বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই পাহাড় পরিমাণ নেকিগুলা ফুরিয়ে যাবে, এখনো পর্যন্ত সিরিয়াল শেষ হবে না। ও মুসলমান ভাইয়েরা আমার, আরো কিছু মানুষগুলা অভিযোগ করতেই থাকবে ভাইয়েরা আমার। তখন ওই লোকের আওয়াবিন, চাষ, এশরাক, তাহাজ্জুদ, মসজিদ বানানো, মাদ্রাসা করা, গরিব দুঃখী অসহায়কে সহ
সহযোগিতা করা, বৃদ্ধাশ্রম করা, সব নেকি মানুষের হক নষ্ট করার কারণে দিতে দিতে ফুরায়া যাবে রে মুসলমান। এখনো পর্যন্ত সিরিয়াল শেষ হবে না, আরো মানুষগুলো অভিযোগ করতেই থাকবে রে মুসলমান। তখন কি করা হবে? হাদিসের মধ্যে আসতেছে ভাইয়েরা আমার, তখন ওই লোকের গুনাহগুলা, ও মুসলমান ভাইয়েরা আমার, অভিযোগকারীদের গুনাহগুলা এই ব্যক্তির মাথার ভিতরে চাপায়া দিয়া তাদেরকে গুনাহমুক্ত করা হবে। যেই পরিমাণে নেকি নিয়ে এই লোকটা হাসরের ময়দানে উপস্থিত হয়েছিল, ওই পরিমাণে গুনাহ এই ব্যক্তির আমলনামার ভিতরে জমা হবে। ও মুসলমান ইমানদার, পয়গম্বর সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, হাসরের ময়দানে এই ব্যক্তির চাইতে হত দরিদ্র, অসহায়, দুঃখস্থ, কপাল পোড়া আর কেউ হবে না। কি বুঝলেন? বান্দার হক বড় সিরিয়াস কথা, ঠিক কিনা? ঘুমাই পড়ছেন আপনারা? বান্দার হক বড় সিরিয়াস, এজন্য বললাম বান্দার হকের জটিলতা বেশি। কথাটা মনে থাকবে তো বাবাজিরা ইনশাআল্লাহ? খুব ভালো করে বুঝবেন। এই বান্দার যত হক আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হলো আব্বা আম্মার হক, পিতা মাতার হক। সংক্ষিপ্ত সময়ে অল্প কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আখেরি মোনাজাত পর্যন্ত আছেন তো ইনশাআল্লাহ? থাকবেন না ভাগবেন? আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত বানায় আজকের মাহফিল থেকে গন্তব্যে নিয়ে যাক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, আমাদের দেশের সাধারণ মানুষ তো আছেই, কিছু বিশেষ বিশেষ মানুষও মনে করে আব্বা আম্মা বেঁচে ছিল, তাদের খেদমত করছি, তারা অসুস্থ হয়েছিল, তাদের সেবা করছি, তাদেরকে নিজের কাঁধে আর পিঠে বহন করছি, তাদের পেশাব পায়খানা নিজের হাতে পরিষ্কার করছি, তাদেরকে স্বাচ্ছন্দ্যে থাকার ব্যবস্থাপনা করছি। আব্বা যেদিন মারা গেল, আম্মা যেদিন মারা গেল, সেদিন থেকে আমি ছুটি পাইয়া গেলাম, আমার আব্বা আম্মার হক আদায় করা শেষ হয়ে গেল। এটা হলো আমাদের দেশের সাধারণ মানুষের ধারণা। কিছু বিশেষ মানুষও এটাই ধারণা করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভাইরা আমার, কোরআন হাদিস স্পষ্ট প্রমাণ করছে ভাইরা আমার, আব্বা আম্মা মারা গেলেও তাদের হক কিন্তু কখনো শেষ হয় না। আব্বা আম্মার হক শেষ হবে সেদিন আমি মারা যাব, যেদিন বাবা মা যেদিন মারা যাবে সেদিন তাদের শেষ হবে, হক শেষ হবে না মুসলমান। খুব ভালো করে বুঝবেন, আব্বা আম্মা বেঁচে থাকলে 7টা হক আছে, মরণের পরে 7টা হক আছে। ইন্তেকালের কারণে হক পরিবর্তন হবে, হক কিন্তু শেষ হয়ে যাবে না। এজন্য বলেন আব্বা আম্মা বাইচা থাকলে কয়টা হক? সবাই বলেন। মারা যাওয়ার পরে কয়টা হক? 14টা হক আছে পিতামাতা আমাদের জিম্মায়। তার ভিতরে জীবদ্দশায় 7টা, মরণের পরে 7টা। আজকে আমরা জীবদ্দশায় 7টা হক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। একটু সংক্ষিপ্ত করে সামনের দিকে আগায় যাই, কষ্ট হইতেছে আপনাদের। 1 নম্বরের হক হলো পিতামাতাকে মনে প্রাণে মহাব্বত করা আর ভালোবাসা। আমার সাথে আপনারা বলেন, 1 নম্বরের হক কি? পিতামাতাকে, আব্বা আম্মাকে মনে প্রাণে মহাব্বত করা, ভালোবাসা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 2 নম্বরের হক পিতামাতাকে সম্মান করা। কি করা? সবাই বলেন, সবাই বলেন নাই, আওয়াজ দিয়ে বলেন, কি করা? 1 নম্বরের হক কি বলেন? মহাব্বত করা, ভালোবাসা। 2 নম্বর কি করা? সম্মান করা। খুব ভালো করে বুঝবেন, মহাব্বত করা, ভালোবাসা একটা হক, সম্মান করা আলাদা আরেকটা হক। মহাব্বত করা, ভালোবাসা একটা জিনিস, সম্মান করা কিন্তু আলাদা আরেকটা জিনিস। কথা ঠিক কিনা? মহাব্বত করা, সম্মান, মহাব্বত করা, ভালোবাসা একটা বিষয়। যেমন আমরা আমাদের বাচ্চাদেরকে, সন্তানদেরকে মহাব্বত করি, ভালোবাসি, স্নেহ করি, কিন্তু তাদেরকে সম্মান করি কি? সম্মান করি বাবা মাকে, ইমাম খতিবকে, বড়দেরকে। পক্ষান্তরে আমাদের সন্তানদেরকে আমরা সম্মান করি না, মহাব্বত করি, ভালোবাসি। আব্বা আম্মাকে মহাব্বত করা, ভালোবাসা একটা হক, তাদেরকে সম্মান করা আলাদা আরেকটা হক। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 3 নম্বরের হক পিতামাতাকে মেনে চলা। কি চলা? মেনে চলা। বন্ধুরা আমার, ভাইরা আমার, কিন্তু মেনে চলার একটা লিমিট আছে। পিতামাতার কথা মানবো তো মানবো যতক্ষণ পর্যন্ত ইসলামের উপরে আমাকে হুকুম করবে। ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বর্তমানে আমার বাংলাদেশের ভিতরে আব্বা আম্মাকে, যুবক শ্রেণী যারা আছে, যারা বিবাহ শাদী করছে, ঘরে বাবা মা আছে, সন্তান আছে, ও মুসলমান ভাইরা আমার, স্ত্রীও আছে, বাবা মাও আছে, এমন সংসারের ভিতরে স্বামীগুলা আব্বা আম্মাকে বেশি মানে না স্ত্রীকে বেশি মানে? কথা বলেন না কেন আপনারা? স্ত্রীকে বেশি মানে, তাই না? তার মানে এই রোগের রোগী এই এলাকার মধ্যেও আছে মনে হয়। কি আছে নাকি? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বিশ্বনবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের অনেকগুলো আলামতের কথা বলেছেন। ভাইয়েরা আমার, 15টি আলামতের কথা বলেছেন।
তার ভিতরে দুইটা আলামত। একটা হলো বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, শেষ জামানার সন্তানগুলা বন্ধুকে মানবে, পিতাকে মানবে না। বন্ধুর কথায় পিতার উপরে চড়াও হয়ে যাবে, রাগান্বিত হবে। বন্ধুর চাইতে, এরকম পিতার চাইতে বন্ধুকে প্রাধান্য দিবে, এটা কিয়ামতের আলামত। বর্তমান যুবকেরা কিন্তু বন্ধুর কথাই প্রাধান্য দেয়, আব্বার কথা মানতে চায় না। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাইরা, তোমরা একটু দিলের কান লাগাই আমার কথাগুলো শোনো রে যুবক ভাই। 2 নম্বরের কিয়ামতের আলামতের কথা নবীজি বললেন, শেষ জামানার সন্তানগুলা স্ত্রীকে মানবে, মাকে মানবে না। স্ত্রীর কথায় মার উপরে চড়াও হবে, মাকে আঘাত করবে, দ্বিধা করবে না। এটাও হলো কিয়ামতের আলামত। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের রব চূড়ান্ত ফয়সালা করেছেন, আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারবে না। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা পরের অংশে বললেন, এরপরে কি করতে হবে? তোমাদের পিতামাতার সাথে করতে হবে ইহসান। ইহসানের তরজমা বুঝেন আপনারা? বন্ধুরা আমার, ভাইরা আমার, 3টা শব্দ ভালো করে মনে রাখবেন। একটা হলো জুলুম, আরেকটা হলো ইনসাফ, আরেকটা হলো ইহসান। ও বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি আপনার সাথে যেমন আচরণ করলাম, আপনি আমার সাথে এর চাইতে খারাপ আচরণ করলেন, এটাকে বলা হয় জুলুম। আমি আপনার সাথে যেমন আচরণ করলাম, আপনি আমার সাথে হুবহু সেই আচরণ করলেন, এটাকে বলা হয় ইনসাফ। আমি আপনার সাথে যেমন আচরণ করলাম, আপনি আমার সাথে এরকম ভাবে এর চাইতে অনেক গুণে ভালো আচরণ করলেন, এটাকে বলা হয় ইহসান। বন্ধুরা আমার, ভাইরা আমার, বুঝে থাকলে বলুন তো দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানদেরকে পিতামাতার সঙ্গে ইনসাফ করতে বললেন নাকি ইহসান করতে বললেন? ইহসান, ইহসান তার মানে আমার বাবা মা আমাকে যেই পরিমাণ মায়া মোহাব্বত আর ভালোবাসা দিয়ে লালন পালন করছে রে মুসলমান, আমাকে এর চাইতে 1000 গুণে বেশি, অনেক গুণে বেশি মায়া মোহাব্বত আর ভালোবাসা দিতে হবে আব্বা আম্মার সাথে। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো কোরআনে পাকের চূড়ান্ত পর্যায়ের অর্ডার। ও মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, ভালো করে শোনো। একজন বাবা তার সন্তানের মনোরঞ্জন করার জন্য, সন্তানের আবেদন রক্ষা করার জন্য, তার মনস্কামনা পূরণ করার জন্য দুনিয়ার মধ্যে এই বাবাটা লজ্জাকেও বরণ করে নেয়। আমার ছোটবেলায় আমার বাবা, আমার মা এই আচরণ দিয়েছে, আমাকে এর চাইতে উন্নত আচরণ দেখাইতে হবে আব্বার সাথে, আমাকে এর চাইতে উন্নত আচরণ দেখাইতে হবে আম্মার সাথে। এটা হলো কোরআনে পাকের চূড়ান্ত পর্যায়ের অর্ডার। কথা বলেন ঠিক কিনা? আসতে হয় আমার এই লাল সবুজের পতাকার বাংলাদেশ সহ তামাম দুনিয়ার ভিতরে সন্তানদের বাবা মার সঙ্গে বেয়াদবির প্রতিযোগিতা চলতেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে জগতের কিছু জালেম কপাল পোড়া সন্তান, কিছু জালেম কপাল পোড়া সন্তান যুবকেরা আছে, বুইজা না বুইজা স্ত্রীর কথায় মায়ের উপরে চড়াও হয়, মায়ের উপরে চড়াও হয়, এমনকি উপর্যুপরি আঘাত করতেও দ্বিধা করে না। এমন কপাল পোড়া মুসলমান সমাজে আছে না নাই? যেই সমস্ত কপাল পোড়া সন্তানেরা স্ত্রীর কথায় মায়ের উপরে চড়াও হয়, মায়ের উপরে আক্রমণ করে, কখনো লাঠি দিয়ে আক্রমণ, কখনো কথা দিয়ে আক্রমণ, কখনো শারীরিক আক্রমণ, এই জাতীয় চূড়ান্ত পর্যায়ে নিকৃষ্ট কাজ যেই যুবকেরা করে, ভাইরা আমার, এদের জন্য একটা চূড়ান্ত রেড সিগন্যাল আছে, মহা বিপদ সংকেত আছে। সেই বিপদ সংকেতটা কি ভাইরা আমার? এই বিষয়টা আপনাদেরকে সুন্দর করে বোঝাবার জন্য আমি আপনাদেরকে কিতাবের একটা কারগুজারি শোনাইতে চাই। বিশেষ করে যুবক ভাইরা দিলের কানটা লাগায়া শোনা চাই। ও মুসলমান ভাইরা আমার, বর্তমান তামাম দুনিয়ার ভিতরে যত বড় বড় উলামায়ে কেরাম রয়েছেন, তার ভিতরে একজন বড় আলেমে দ্বীন, ওনার নাম হলো আল্লামা তারেক জামিল সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। ওনার লিখিত একটা কিতাব আছে ভাইরা আমার, ওই কিতাবের নাম হইল চোখে দেখা কবরের আযাব। এই কিতাবের ভিতরে উনি এই ঘটনাটা বর্ণনা করেছেন। ডক্টর নূর মোহাম্মদ নূর উনি বলেছেন এই ঘটনাটা। উনি বলেন, আমরা এক এলাকাতে দাওয়াত ও তাবলীগের মেহনতে গেলাম, যাওয়ার পরে ওই এলাকার একজন মুরব্বি এসে আমাদেরকে ঘটনা শুনাইল। কি সেই ঘটনা? ওই এলাকার মুরব্বি আইসা কয়, ও হুজুর, আমাদের এলাকার ভিতরে একটা দুর্ঘটনা ঘটে গেছে। বলে কিসের দুর্ঘটনা? কয়, আমাদের এলাকার ভিতরে একটা মেয়ে, এই মেয়েটা প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাকে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হলো, স্বামীর ঘরে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেয়েটার গর্ভ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সন্তান দান করলেন, পুত্র সন্তান দান করলেন। কিন্তু দুঃখজনক
দুঃখজনক বিষয় হলো এই সন্তানটা দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করার পর অল্প কিছুদিনের ভিতরেই তার স্বামী রবের ডাকে সাড়া দিয়ে চলে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তার স্বামী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মেয়েটা তখন চিন্তা করলো, একদম যুবতী মেয়ে, অল্প বয়স, একটা মাত্র সন্তানের মা, একদম অল্প বয়স। মেয়েটা তখন চিন্তা করলো, আমি যদি আমার জীবন আর যৌবনের দিকে তাকাই তাহলে আমার এই বাচ্চা শিশু সন্তানের জীবনটা নষ্ট হয়ে যাবে। কারণ আমি কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে আমার বাচ্চাকে তো সেই লোকটা মাইনা নিবে না। আর যদি আমি আমার সন্তানের জীবনের দিকে তাকাই তাহলে আমার জীবনটাকে কুরবানি করে দিতে হবে। মা কোনটা করবে ভাইরা আমার? আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের অন্তরের ভিতরে মালিকের মুহাব্বত আর ভালোবাসার কিছু ঝলক আমার আল্লাহ মায়ের অন্তরের ভিতরে ঢেলে দিছে রে মুসলমান। এই কারণেই তো দেখবেন একজন জনম দুঃখিনী মা তার একটা অসুস্থ সন্তানকে নিয়ে সারা রাত্র জায়গা এই সন্তানের সেবা যত্ন করতে মুসলমান একজন মা কখনোই কষ্ট এবং বিরক্তি বোধ করে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো বলি জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি আমার মা। কথা বলেন ঠিক কিনা? এই কথা আমার না, নবীজির কথা। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। এর সন্তান মায়ের সঙ্গে বেয়াদবির আচরণ কইরো না, কেননা আমার আল্লাহ জান্নাতকে তোমার মায়ের পায়ের নিচে রাইখা দিয়েছে। সুবহানাল্লাহ। জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফি মায়ের মতো না না গো। জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি আমার মা। কথা বলেন ঠিক কিনা? মা যদি দোয়া করে আল্লাহর দরবারে, জান্নাতবাসী কইরো তুমি আমার সন্তানের, সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে। মা জননী দুনিয়াতে যার পেছে রইছে। কোন গৃহপুত্র বধূ অযথা শুধু শুধু মায়ের মনে কষ্ট দিও না না গো। জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি আমার মা। বন্ধুরা আমার, ভাইরা আমার, ওই মা চিন্তা করতেছে আমি যদি আমার জীবন আর যৌবনের দিকে তাকাই তাহলে আমার এরকম ভাবে সন্তানের জীবনটা নষ্ট হয়ে যাবে। আর যদি সন্তানের লাইফের দিকে তাকাই তাহলে আমার জীবনটা কুরবানি করে দিতে হবে। মা কোনটা করবে ভাইরা আমার? মা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল, ভাইরা আমার আমি আর জীবনে বিয়ে করব না। বিয়ে তো হয়েছিল দেখেছি, নসিবে নাই, আরেকটা বিয়ে করলাম। আমার নসিব যদি এমনটাই হয়, ওই আমার স্বামীটাও যদি সেটাও যদি মারা যায়, তাহলে আমি কয়টা লোককে বিবাহ করব? না না না, আমি আর জীবনে বিয়ে করব না। এমন সিদ্ধান্ত নিল ভাইরা আমার। ও মুসলমান বন্ধুরা আমার, আল্লামা তারেক জামিল সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া চোখে দেখা কবরের আযাব নামক কিতাবের ভিতরে লেখেন, উনি বলেন এক পর্যায়ে আল্লাহর বান্দি সিদ্ধান্ত নিল আমি আর জীবনে বিয়ে করব না। বিয়ে করতে গেলে আমার সন্তানের লাইফটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার লাইফে যা রেখেছেন তাই হয়েছে। আমি আমার সন্তানের লাইফটারে সুন্দর করতে চাই। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, হত দরিদ্র গরিবের স্ত্রী আল্লাহর বান্দা যখন মারা গেছে তেমন কোনো সম্পদ রাইখা যায় নাই যেই সম্পদ দিয়া এই মহিলাটা তার সন্তানকে নিয়ে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাইতে পারে, তেমন কোনো সম্পদ তার স্বামী রাইখা যায় নাই। এই মহিলাটা মানুষের বাড়িতে যাইয়া কাজ কইরা কইরা নিজে না খাইয়া খাইয়া একমাত্র করে যার টুকরা সন্তানকে লালন পালন করা শুরু করে দিছে। নিজের জীবন যৌবন পুরাটাই একমাত্র সন্তানের জন্য কুরবানি করে দিল। ভাইয়েরা আমার, দেখতে দেখতে সন্তানটা বড় হয়ে গেল, এক পর্যায়ে সাবালক হয়ে গেল। মা সন্তান একসাথে থাকে, দুইজনে মিলা কাজ টাজ কইরা টুকিটাকি যাই ইনকাম হয়, এটা দিয়ে তাদের সংসার চলে। এমন মুহূর্তের ভিতরে মা চিন্তা করলেন আমার সন্তানটা এখন বিবাহের উপযুক্ত হয়েছে, অবশ্যই তারে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া দরকার। এই জন্য মা দেখা শুই না একটা মেয়েকে পছন্দ কইরা এই মেয়েটারে পুত্রবধূ বানাইয়া বাড়িতে নিয়ে আসলো। ভাইয়ারা আমার, কিন্তু চয়েস কইরা বাড়িতে নিয়ে আসলে কি হবে? আল্লাহ পাকের ইচ্ছা তো অন্যদিকে। ভাইয়ারা আমার, বাড়িতে নিয়ে আসলে কি হবে? পুত্রবধূ আর শাশুড়ির সঙ্গে কোনো
মিল নাই, মাঝে মাঝেই দুইজনের মধ্যে ঝগড়া হয়। এইদিকে সন্তান যেটা আছে ভাইয়েরা আমার, এই সন্তানের সংসার চালানোর জন্য নিজস্ব কোনো ল্যান্ড প্রপার্টি মিল কারখানা ফ্যামিলি চালানোর জন্য কোনো ব্যবসা নাই। নিজের ব্যবসা এরকম ভাবে করার জন্য, নিজের সংসারটা চালানোর জন্য যুবকটা একটা কাজ বাইসা নিছে। কাজটা কি ভাইয়েরা আমার? তাদের কাজটা হইল এই যে আখের জমি যেগুলো আছে, আখের গ্যান্ডারি চিনেন তো আপনারা, এই আখ যেগুলো আছে, এই যুবকটা সেই আখের জমিগুলা কিনা নেয়। এরপরে এই আখগুলাকে কাইটা পরিষ্কার কইরা পিস পিস কইরা বাজারে বিক্রি কইরা এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যতটুকু দেয় এটা দিয়েই তাদের সংসার চলে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সকাল থেকে বিকাল পর্যন্ত বাজারের ভিতরে আখ বিক্রি করার পর সন্ধ্যাবেলায় যখন ক্লান্ত দেহ নিয়ে যুবকটা বাড়ির ভিতরে আসে, অধিকাংশ দিন দেখে তার মা এবং স্ত্রীর ঝগড়া। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, অধিকাংশ দিন বাড়িতে এসে দেখে মা স্ত্রীর ঝগড়া। আল্লাহর বান্দা প্রথম পর্যায়ে মাঝে মাঝে দুইজনকে ধমক দিত। ভাইয়েরা আমার, কিছুদিন পর দেখা গেল এখন আর স্ত্রীকে ধমক লাগায় না, এখন শুধু মাকেই ধমক দেয়। এমনটা করতে করতে ভাইয়েরা আমার, হঠাৎ করে একদিন যুবক একদিন বিকাল বেলায় ক্লান্ত দেহ নিয়ে বাড়িতে আসছে। বাড়িতে আসার পর দেখে তার স্ত্রী বাড়িতে নাই। ডাক দিয়া বলতেছে, মা গো, তোমার পুত্রবধূ কোথায়? মা ভয় পায়া গেছে, চোখের পানি ছাড়ে, কান্দে কান্দে আর ডাক দিয়া বলে, বাবা, আমি তোমার স্ত্রীকে কোনো কটু কথা বলি নাই, কেন যেন এমনিতেই রাগ হইয়া তোমার স্ত্রী তার বাবার বাড়ি চলে গেল রে বাবা। এ কথা শোনার সঙ্গে সঙ্গে ছেলের মেজাজ গরম হয়ে গেল। সন্তান আর কোনো কথা না বইলা মাকে বকা ঝকা কইরা বাড়িতে রাইখা শ্বশুর বাড়িতে চলে গেল। স্ত্রীকে যতই বুঝায় স্ত্রী তার কথা মানতে রাজি নাই। এক পর্যায়ে স্ত্রীকে বলতেছে, চলো বাড়িতে চলে যাই। স্ত্রী তার কথায় সম্মতি দিল বটে। ডাক দিয়া বলতেছো, স্বামী, আমি তোমার সঙ্গে তোমার বাড়িতে যাইতে পারি, সংসার করার জন্য একটা শর্ত আছে আমার। বলে, কি শর্ত? কয়, আমারে যে গাল মন্দ করছে, আমি আমার বাপের বাড়িতে এমনি আসি নাই, তোমার মা আমারে গাল মন্দ করছে, মিথ্যা কথা বলতেছে আর কি। সন্তান যখন জিজ্ঞেস করছে, স্ত্রী কি হয়েছে আমারে বলো, স্ত্রী সত্য মিথ্যা মিশ্রিত কইরা মার বিরুদ্ধে তার সন্তানকে খেপিয়ে তুলল। সন্তান যখন বলল চলো বাড়িতে চলে যাই, তখন স্ত্রী ডাক দিয়া বলতেছে, যাইতে পারি, একটা শর্ত। আমার শর্তটা হইল, আমার যে গালমন্দ করছে তোমার মা, এই জন্য আমার সামনে তোমার মাকে পিটাইয়া তার প্রতিশোধ নিতে হবে, অন্যথায় তোমার সংসার করব না। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জালেম সন্তান স্ত্রী সেই কথাটাকে মেনে নিল। ভাইরা আমার, এক পর্যায়ে স্ত্রীকে নিয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর বন্ধুরা আমার, ভাইরা আমার, বাড়িতে যাওয়ার পর সকাল যখন হয়ে গেল, এবার সন্তান মার কাছে যায়, বলতেছে, মা কি হয়েছিল গতকাল, কি খুইলা বলো। সন্তানের রাগান্বিত চেহারা দেখা মা তখন ভয়ে থর থর কইরা কাঁপতেছে। কারণ মার তো দুনিয়ার ভিতরে একমাত্র সন্তান ছাড়া দুনিয়াতে আপন বলতে বাবা মা কেউ নাই। কিন্তু সন্তান, জালেম সন্তান তো মাঝে মাঝে মারে অকথ্য ভাষায় গালমন্দ করে। এখন যেভাবে রাগান্বিত হয়েছে, মা ভয় পেয়ে গেছে, না জানি বৃদ্ধ হাড্ডির উপরে আক্রমণ কইরা বসে কিনা। যেমন কথা তেমন কাজ, এক দুই কথায় কথায় সন্তান, জালেম সন্তান মায়ের উপরে চড়াও হয়ে গেল। এক পর্যায়ে লাঠি দিয়া মায়ের বৃদ্ধ হাড্ডির উপরে প্রহার করা শুরু করে দিল। জনম দুঃখিনী মা জমিনের উপর গড়ে পড়ে কান্দে আর কান্দে। ডাক দিয়া বলে, চোখের পানি সারে কান্দা কান্দা ডাক দিয়া কয়, এরে কলিজার টুকরা সন্তান, তুই যখন দুনিয়াতে জন্মগ্রহণ করলি, আমি চিন্তা করলাম, আমি যদি আমার জীবন আর যৌবনের দিকে তাকাই, তোর জীবনটা নষ্ট হয়ে যাবে রে বাবা। আমি আমার জীবন আর যৌবনের দিকে না তাকাইয়া তোর জীবনটা সোনালী করার জন্য আমি আমার জীবনটারে কুরবানি করে দিলাম রে বাবা। আজকে তুই নাকি এটার প্রতিদান দিলি লাঠি দিয়া রে বাবা। বেটা কিছু বলবো না, আল্লাহ যেন তোর ইনসাফের বিচার করেন। সন্তান তো মাকে আঘাত কইরা বাড়ি থেকে বের হয়ে চলে গেল বাজারের দিকে। জনম দুঃখিনী মা
ঘরের কর্নারে বৈশা বৈশা কান্নাকাটি করে মুসলমান। শরীরের আঘাত, ব্যথা, হাড্ডির উপরে সন্তান লাঠি দিয়ে আঘাত করছে। ঘরের কর্নারের মধ্যে বৈশা বৈশা কান্দে কান্দে, চোখের পানি ছাড়ে কান্দে, আর অতীতের দৃশ্যগুলা মনে করে, অতীতের দৃশ্যগুলা মনে করে। 2-4 দিন পার হওয়ার পর হঠাৎ করে সন্তান আরেকদিন আবার বাড়িতে আসছে। বাড়িতে আইসা দেখে আবার স্ত্রী বাড়িতে নাই। মাকে ডাক দিয়া বলতেছে, মা গো, আবার আজকে কোথায় গেল, আমার স্ত্রী বাড়িতে নাই কেন? মা তখন ভয়ে থরথর করে কাঁপা শুরু করে দিল। না জানি সন্তান আমার উপর আবার আক্রমণ করে নাকি, এমন ভয় পায়া গেল। এবার ডাক দিয়া বলতেছে, রে বাবা, আল্লাহর কসম করে বলতেছি, আমি তোমার স্ত্রীকে কিছুই বলি নাই। কেন যেন সে এমনিতেই চড়াও হতে চাইলো। আশেপাশের যত মহিলা আছে তুমি জিজ্ঞাসা করে নিতে পারো, তোমার স্ত্রীকে আমি কিছুই বলি নাই, কেন যেন সে এমনিতেই চড়াও হতে চাইলো। এক পর্যায়ে সে আমাকে মারতে উদ্যত হয়ে গেল, এরপরেও আমি কিছুই বললাম না। এলাকার মানুষগুলা এক জায়গায় হইয়া তোমার স্ত্রীর এমন বাজে আচরণ দেখা, এলাকার মানুষগুলা তোমার স্ত্রীকে বকা দেওয়ার কারণে তোমার স্ত্রী রাগ করে তার বাবার বাসায় চলে গেছে। রে বাবা রে, আমি একটা কথাও বলি নাই রে বাবা। কেন বলি নাই জানোস নি রে বাবা? কারণ আমি জানি আমি যদি ওর বিরুদ্ধে কোনো কথা বলি রে বাবা, তাহলে আমার হাড্ডির উপরে আক্রমণ চলে। বন্ধুরা আমার, ভাইরা আমার, কিতাবের ভিতরে লিখতেছে, এই কথা শোনার সঙ্গে সঙ্গে ছেলেটা আর কোনো কথা না শুই না আবার শ্বশুর বাড়ি চলে গেল। শ্বশুরালয়ে যাইয়া স্ত্রীকে যতই বুঝায়, স্ত্রী আর তার কথা মানতে রাজি নাই, তার সংসার করতে রাজি নাই। কিতাবের মধ্যে লিখতেছে, ভাইরা আমার, এক পর্যায়ে সন্তান নাকি স্ত্রী পায়ে জড়াইয়া ধরলো। স্ত্রী তার কথায় সম্মতি দিল বটে, কিন্তু শর্ত দিল কড়াকড়ি। ডাক দিয়া বলতেছে, স্বামী গো, আমি তোমার সঙ্গে তোমার সংসার করতে পারি, কিন্তু আমার সর্বশেষ আরেকটা শর্ত আছে। বলে কি শর্ত? কয়, তোমার মাকে ডাইরেক্ট হত্যা করে খুন করে গুম করে দিতে হবে, তা না হয় আমি তোমার সংসার করতে চাই না। বলেন নাউজুবিল্লাহ। আল্লামা তারেক জামিল সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া চোখে দেখা কবর আযাব নামক কিতাবের ভিতরে লেখেন, উনি বলেন, এই জালেম সন্তান স্ত্রীর এত বড় নাফরমানিমূলক প্রস্তাবটাকেও মেনে নিল। নাউজুবিল্লাহ কইবেন না? স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়িতে চলে গেল। ঘরের ভিতরে ঢুইকা স্ত্রীকে ডাক দেয়া বলতেছে, বিবি রে, তোর হাতে ধরে বলি, পায়ে ধইরা বলি রে বিবি, তুমি যে আমারে শর্ত দিয়েছো, তোমার শর্তটা প্রত্যাহার করে নাও। বলে কেন? কয়, আমি যদি তোমার কথা মাইনা আমার মাকে হত্যা করে ফেলি, নিঃসন্দেহে হত্যাকাণ্ড একদিন ওপেন হয়ে যাবে, জানাজানি হয়ে যাবে। জানাজানি হলে তো আমি মার্ডার কেসের আসামি হয়ে যাব, আমাকে জেলখানায় যেতে হবে। আমি জেলখানায়ও গেলাম, মাকেও হারাইলাম। মাকে হত্যা করার কারণে জেলখানায় যাইয়া আমি তোমাকেও হারাইলাম, তাহলে আমার কি লাভটা হবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জালেমা স্ত্রী তখন পরামর্শ দেয়, ডাক দেয়া বলতেছে, গো স্বামী, আমার কাছে এমন একটা বুদ্ধি আছে, পরামর্শ আছে, চালাকি আছে। যদি তুমি আমার কথা মাইনা চলো, তাহলে তোমার কোনো প্রবলেম হবে না, কোনো সমস্যা হবে না, খুনের দায় থেকে একদম মুক্তি পাওয়া যাইবা। বলে, তোমার পরামর্শটা কি আগে বলো, শুই না দেখি তোমার পরামর্শটা কি। জালেমা স্ত্রী পরামর্শ দিতেছে, গো স্বামী, তুমি তো প্রত্যেক দিন ফজরের সময়, ফজরের আগে উঠা প্রত্যেকটা দিন আখ ক্ষেতের দিকে যাও, শেষ রাত্রে উঠা আখ কাটার জন্য। আজকে তুমি একটা কাজ করবা, সন্ধ্যাবেলায় যখন বাড়িতে ফিরবা, বাড়িতে ফেরার সময় তুমি তোমার মায়ের জন্য 2টা মাত্র কমলা নিয়ে আসবা। এই 2টা মাত্র কমলা নিয়ে আইসা তুমি তোমার মায়ের ঘরের দরজার সামনে দাঁড়াইয়া মধুর কণ্ঠে তুমি তোমার মাকে ডাকতে থাকবা, ওগো মা, দরজা খুলো, মা, দরজা খুলো। মা হয়তো তোমার কণ্ঠের আওয়াজে ভয় পেয়ে যাবে, তুমি তারে অভয় দিয়ে ডাক দিয়া বলবা, মা গো, দরজাটা খুলো। মা যখন দরজাটা খুলবে, তখন তুমি 2টা মাত্র কমলা নিয়ে ঘরের ভিতরে প্রবেশ কইরা তুমি তোমার মায়ের মাথার উপরে, পিঠের উপরে হাত বুলাইয়া তুমি তোমার মাকে ডাক দিয়া বলবা, মা গো, এতদিন পর্যন্ত বুঝি নাই, তাই তো তোমার উপর আঘাত করছি, তোমারে কষ্ট দিছি গো মা। তুমি যেই পরিমাণে মেহনত করে আমারে লালন পালন করছো, তাতে তোমার এই বৃদ্ধাজনিত বয়সের ভিতরে কিছু এক্সেস খাবার দাবার দরকার মা গো, কিন্তু আমি তো তেমন ইনকাম করতে পারি না।
আজকে একটু লাভ হয়েছিল, এই জন্য তোমার জন্য 2টা মাত্র কমলা নিয়ে আসছি মাগো। আমি কমলাগুলা ছিলাইয়া দেই, তুমি একটু খাও, তাহলে আমার বড় ভালো লাগবে, তাতে আমার বড়ই ভালো লাগবে মা। জালেমা স্ত্রী ডাক দিয়ে বলতেছো, গো স্বামী, এতটুকু সুন্দর আচরণ দেখাইলে তোমার মা মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে যাবে। এরপর তুমি তোমার মাকে ডাক দিয়া বলবা, মা গো, এখন তো বাজারের ভিতরে আখের বড় বেচা কেনা হয়, লাভের সময় বেশি বেচা কেনা হয়, কিন্তু মা গো, আমি তো এইরকম ভাবে শেষ রাত্রের দিকে উঠা একা একা এইরকম ভাবে কি করতে পারি না, আখ খেতে যায় কাজ করতে আমার ভয় লাগে। এরপরে একা একা কাইটা আখগুলাকে বড় বোঝা বানাইয়া একা একা মাথার উপরে বহন করতে পারি না। সেই ক্ষেত্রে মা গো, তুমি যদি আমার একটু সহযোগিতা করার জন্য শেষ রাত্রের দিকে উঠা আমার সঙ্গে আখ খেতে যাও মা গো, এরপর আমি আখ কাটার কাজ করলাম, তুমি পরিষ্কার করার কাজ করলাম মা গো, এরপরে বড় একটা বোঝা বানাইলাম, এটা তুমি সহযোগিতা কইরা আমার মাথায় উঠাইয়া দিলা, তাহলে প্রত্যেক দিন বেশি টাকা লাভ হলে তোমার জন্য কিছু ফল ফ্রুট নিয়ে আসতে পারবো। স্ত্রী ডাক দিয়া বলতেছো, গো স্বামী শোনো, তোমার মা তোমার এই প্রস্তাবে 100% রাজি হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। এরপরে যখন তোমার মা রাত্রিকালীন সময়ে তোমার সঙ্গে যখন আখ খেতে যাবে, আখ ক্ষেতের ভিতরে যাওয়ার পর রাত্রির বেলা কোনো মানুষ নাই, শেষ রাত্রের সময় মানুষগুলা ঘুমাইবে, মাঠের মধ্যে তুমি আর তোমার মা ছাড়া আর কেউ নাই, চতুর্দিকে অন্ধকার। তোমার মা যখন মনোনিবেশ দিয়া আখগুলি পরিষ্কার করার কাজ শুরু করে দিবে, এমন মুহূর্তের ভিতরে, যেই মুহূর্তের ভিতরে তোমার মা একটা আখ পরিষ্কার কইরা আর একটা পরিষ্কার করার জন্য উপর হয়ে যাবে, তুমি একদম সুবিধা মোতাবেক জুড়ে সুরে কোদাল দিয়া কূপ দিয়া তুমি তোমার মাকে দ্বিখণ্ডিত করে দিবা। বলেন না নাউজুবিল্লাহ। কয়েক গর্ত খনন কইরা দ্রুত গতিতে ওইখানেই দাফন কইরা দিবা। এরপরে যখন তোমার মায়ের কোনো সন্ধান পাওয়া যাবে না, এলাকার মানুষ যখন আমারে জিজ্ঞেস করবে তোমার শাশুড়ি কোথায়, তোমার মায়ের তো দুনিয়াতে তুমি ছাড়া আর কেউ নাই, কে সন্ধান করবে তোমার মায়ের? এলাকার মানুষ যখন জিজ্ঞেস করবে শাশুড়ি কোথায় তোমার, আমি বলে দিব, আপনারা তো জানেন আমার শাশুড়ি ভালো না, প্রতিদিন আমার সঙ্গে ঝগড়া করে, 2 দিন আগে ঝগড়া কইরা কই যেন চলে গেছে, আর সন্ধান পাওয়া যায় না। এইভাবে তুমি আমি দুইজনেই খুনের দায় থেকে মুক্তি পাওয়া যাইব, কোনো সন্দেহ নাই। বন্ধুরা আমার, ভাইরা আমার, কষ্ট হইতেছে আপনার? গভীর মনোযোগ দিয়ে শুনেন। জালেমা স্ত্রীর কথা শুনে সন্তান সিদ্ধান্ত গ্রহণ করলো। ভাইরা আমার, এক পর্যায়ে স্ত্রীর কথা মতো সন্ধ্যাবেলায় 2টা মাত্র কমলা নিয়ে বাড়িতে আসলো। মায়ের ঘরের দরজার সামনে দাঁড়াইয়া মধুর কণ্ঠে ডাকতে লাগলো, গো মা, ঘরের দরজাটা খুলো মা, ঘরের দরজাটা খুলো। সন্তানের কণ্ঠের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে মা ভয় পেয়ে গেছে, চোখের পানি ছাড়তেছে, কাঁদতেছে আর বলতেছে, বাবা, এই আজকে আবার রাত্রিবেলায় তুই আমার এই বৃদ্ধ হাড্ডির উপরে আঘাত করার জন্য আমার ঘরে আসিস না রে বাবা। আমি তোরে কথা দিলাম, সকাল যখন হয়ে যাবে আমি আমার এই চেহারা চিরজীবনের জন্য তোদের থেকে সরাইয়া ফেলবো, তবুও মারতে আমারে আসিস না রে বাবা। সন্তান নাটক করে ডাক দিয়া বলতেছে, মা গো, ঘরের দরজাটা খুলো মা, আজকে তোমারে আঘাত করতে আসি নাই, অতীতে যে জুলুম করছি সেটার ক্ষমা নেওয়ার জন্য আসছি। ভাইরা আমার, একথা শুনতে মায়ের অন্তরটা নরম হয়ে গেল। মায়ের ঘর দরজাটা খুলে দিল। ভাইরা আমার, সন্তান 2টা কমলা নিয়ে মায়ের ঘরে ঢুকে গেল। মায়ের ঘরের মধ্যে ঢুইকা স্ত্রীর বাতানো ষড়যন্ত্রগুলা শুরু করে দিল। ভাইরা আমার, মায়ের মাথার উপরে পিঠের উপরে হাত বুলাইয়া ডাক দিয়া বলতেছে, ও গো মা, এতদিন পর্যন্ত আমি বুঝি নাই, তাই তো তোমার উপর আঘাত করছি, তোমারে কষ্ট দিছি গো মা, তুমি আমারে ক্ষমা করে দাও, আর তোমারে কষ্ট দিব না গো মা। 2টা কমলা নিয়ে আসছি, আজকে একটু লাভ হয়েছিল, এই কমলাগুলা সিলাইয়া দিই, তুমি একটু খাও, তাতে আমার বড় ভালো লাগবে। মাকে যখন ছেলে কমলাগুলা নিজের হাতে ছিলাইয়া যখন মায়ের মুখের কাছে নিয়ে ধরে, জনম দুঃখিনী মা চোখের পানিগুলা সারে কান্দে কান্দে আর আল্লাহর কাছে ডাক দিয়া বলে, ও গো আসমান জমিনের মালিক আল্লাহ,
এতদিন পর্যন্ত আমার সন্তান বুঝে নাই, তাই তো আমারে কষ্ট দিছে, আমারে আঘাত করছে, আমারে গালি দিছে গো আল্লাহ। আমি তোমার কাছে কত অভিযোগ করছি, কত অভিশাপ করছি গো আল্লাহ। আজকে তুমি আমার সন্তানরে এমন কি বুঝ দান করছো গো মাবুদ। আমি তোমার কাছে সন্তান বিরোধী যত অভিযোগগুলা করছিলাম সবগুলা প্রত্যাহার করে নিলাম। ওগো আল্লাহ, আমার সন্তানকে তুমি মাফ করে দাও, আমার সন্তানের ইনকামের মধ্যে বরকত বাড়ায়া দাও, আমার সন্তানকে দুনিয়া আখিরাতে কল্যাণ দান করো। একবার জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার সন্তানের সম্পদের উপরে বরকত দান করো, তাকে মাফ করে দাও। এইভাবে মা দোয়া করতেছে, আর জালেম সন্তান স্ত্রীর বাতানো ষড়যন্ত্রগুলা বলতেছে ভাইরা আমার, মা তো ছেলের ষড়যন্ত্র বুঝে নাই। এরপরে সন্তান যখন মাকে ডাক দিয়া বলে, মা গো, এখন তো বাজারের ভিতরে আখের বড় বেচা কেনা হয়, কিন্তু আমি একা একা আখ কাটার কাজ করতে পারি না মা গো, বড় বোঝা মাথায় বহন করতে পারি না। তুমি আমার একটু সহযোগিতা করার জন্য যদি একটু রাত্রিকালীন সময় আমার সঙ্গে আখ খেতে যাও মা গো। এরপরে আমি একটু কাটার কাজ করলাম, তুমি একটু পরিষ্কার করার কাজ করলা, এরপরে বড় বোঝা বানাইলাম, তুমি সহযোগিতা কইরা এটা মাথায় উঠাইয়া দিলা, তাহলে প্রতিদিন লাভ হইলে কিছু ফলপ্রদ তোমার জন্য আনতে পারবো। মা ডাক দিয়া বলতেছে, ঠিক আছে বাবা, তুমি তোমার ঘরে যায় আরাম করে ঘুমায়া যাও, আমি আর সারা রাত্র ঘুমাইমু না, তুমি যায় ঘুমায়া যাও, আমি তোমার সঙ্গে কাজে যাব, নির্ধারিত সময় আমি তোমার জাগাইয়া দিব। আজকে সারা রাত্র আমি ঘুমাইবো না, তুমি ঘুমায়া যাও। আজকে সারা রাত্র জায়গা বাবা রে, অতীতে তোমার বিরুদ্ধে যেই মালিকের কাছে যেই মামলাগুলা দায়ের করছিলাম এগুলা মিউচুয়াল করার চেষ্টা করবো রে বাবা। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কিতাবের মধ্যে লিখতেছে, মা যথা টাইমে ঘুম থেকে জাগ্রত হইয়া রাত্রিকালীন সময়ে সন্তানের ঘরের দরজায় যায় ডাক দিয়া বলতেছে, বাবা ওঠো। সন্তান উঠে গেল, সন্তান মাকে নিয়ে আখ ক্ষেতের দিকে রওনা করে দিল ভাইয়েরা আমার। এক পর্যায়ে আখ খেতে চলে গেল, দুইজনে কাজ করা শুরু করে দিল ভাইয়েরা আমার। মাঠের ভিতরে কেউ নাই, শুধুমাত্র মা আর তার সন্তান ছাড়া। এমন মুহূর্তের ভিতরে ও মুসলমান ভাইয়েরা আমার, মা যখন মনোনিবেশ দিয়া আখগুলি পরিষ্কার করার জন্য একটা আখ শেষ করার পর আরেকটা নেওয়ার জন্য উপর হয়ে গেল ভাইয়েরা আমার। এমনই একটা সময়ে এই জালেম সন্তান মাকে হত্যা করার জন্য পূর্বের পরিকল্পনা অনুযায়ী ভাইয়েরা আমার, মা যেই মুহূর্তের ভিতরে উপর হয়ে গেল, এই জালেম সন্তানটা মাকে হত্যা করার জন্য কুদালটা হাতের মধ্যে নিয়ে উঁচা করলো ভাইয়েরা আমার। যেই মুহূর্তের ভিতরে কুদালকে ছুঁড়ে মারবে ভাইয়েরা আমার, কেমনে যেন মা বুঝতে পাইরা জোরে একটা দৌড় লাগাইলো আর ডাক দিয়া বলতেছিল, ওগো আল্লাহ, তুমি আমারে বাঁচাও গো আল্লাহ। ও মুসলমান, রাত্রিকালীন সময় মায়ের এই আর্তনাদের আওয়াজ পৃথিবীর কোনো মানুষের কানে না যাইলেও ভাইয়েরা আমার একজনের কাছে পৌঁছে যায়। তিনি আওয়াজ দিয়া বলেন কি? এ মুসলমান, মালিকের নাম লইতে কষ্ট লাগে নাকি আপনার? আওয়াজ দিয়া বলেন, কার কাছে পৌঁছে যায়? সমস্ত কুদরতের ক্ষমতার মালিক তো একজন, তিনি কে? এই পিছনের বাইরা ঘুমায় গেছেন নাকি? আওয়াজ দিয়া বলেন, তিনি কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? हिदायतर मालिक के? ओ मेरे रब है, मेरे सब है, मेरे पालने वाला है। ओ मेरे रब है, मेरे सब है, मेरे पालने वाला है। ओ मेरे दिल में हिदायत का बाती जलने वाला है। ओ मेरे दिल में हिदायत का बाती जलने वाला है। आवाज दिया बोलें तिनी के? ओ मुसलमान, माয়ের এই আর্তনাদের আওয়াজ পৃথিবীর কোনো মানুষের কানে যায় না। দুনিয়ার মানুষগুলা ঘুমাইতেছে, কিন্তু আমার আল্লাহর কাছে পৌঁছে যায়। মালিক তো রাত্রিকালীন সময় যতই গভীর হোক না কেন, আমরা তো ঘুমায়া যাই, আমাদের রব কিন্তু একটা মুহূর্তের জন্য ঘুমায় না। ও মুসলমান ভাইরা আমার, কেন ঘুমায় না? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। রব একটা মুহূর্তের জন্য ঘুমায় না। আল্লাহ ডাক দিয়া বলে, এরে বান্দা, তোমরা ঘুমায়া যাও, আমি মালিক কিন্তু একটা মুহূর্তের জন্য ঘুমাই না। কেন ঘুমাই না বান্দা, কেন ঘুমাই না? কারণ হইল তোমাদের হিফাজতের জন্য ঘুমাই না। কারণ তোমরা তো ঘুমায়া যাও রে বান্দা, আমি রব
যদি ঘুমায়া যায়, এমন মুহূর্তের ভিতরে যদি আমার কোনো বান্দা বান্দি মুসিবতের ভিতরে পইরা আমি মালিককে ডাক দেয়, আর আমি মালিক যদি ঘুমায়া যাই, আমার এই বান্দা বান্দির মুসিবত থেকে কে বাঁচাইবো? আল্লাহু আকবার বলেন। আমার এই বান্দা বান্দিদেরকে মুসিবত থেকে কে বাঁচাইবো? এই জন্য রে বান্দা, তোমার হেফাজতের জন্য একটা মুহূর্তের জন্য ঘুমাই না। ও মুসলমান, যে মালিক আমার আপনার হেফাজতের জন্য একটা মুহূর্তের জন্য ঘুমায় না, বলুন তো দেখি এমন মহিমাময় মালিকের কথাগুলা মানার দরকার আছে না নাই? আওয়াজ দিয়া বলেন মুসলমান, আছে না নাই? সেই মালিকের কথা যদি মানতে হয়, তাহলে মুরব্বী বাবাজিরা সেই মালিকের ডাকে সাড়া না দিয়া জুহুরের সময় ক্ষেতের মধ্যে কাজের মধ্যে লাইগা থাকেন কোন কারণে? আসরের সময় বাজারে চইলা যান, রবের ডাকে সাড়া না দিয়া চা পান করে আটটা দিয়া কাটাইয়া দেন কোন কারণে? মাগরিবের সময় দোকানে বৈশা বৈশা কাটাইয়া দেন কোন কারণে? ইশারের সময় বাড়িতে যায় সেই রবের ডাকে সাড়া না দিয়া ঘুমায়া যান খানা বিনা কইরা কোন কারণে রে বাবা? ফজরের সময় সেই মালিকের ডাকে সাড়া না দিয়া আরাম কইরা, রে যুবক ভাই কেমনে ঘুমায়া থাকো? এই যে আরাম কইরা ঘুমাও, এমনও হইতে পারে জুহুরে তোমার আমার জানাজা হবে, হইতে পারে কি পারে না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জুহুরে জানাজা, পারে কি পারে না? আওয়াজ দেন, পারে কি পারে না? এমনও তো হতে পারে জুহুরে জানাজা। ভাই মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাতটা হয় নামাজের উপরে, ভাইরে সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমনও তো হতে পারে জুহুরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্ধ্যা হওয়ার আগে এমন মহিমাময় রবের কথাগুলা মানা শুরু করার দরকার আছে না নাই? সন্ধ্যা হইলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভোরেরই মেলা, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে ভাই? কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি? রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে ভাই? কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি? কথা বলেন ঠিক কিনা? আশার বাসা তোমার নিমিষেই তা হবে চুরমার, কেউ বা ডাকবে মামা করে, সারা তো দিবে না জননী। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে ভাই? কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি? কষ্ট হইতেছে নাকি আপনাদের? বন্ধুরা আমার, ভাইরা আমার, যেই মুহূর্তের ভিতরে জালেম সন্তান কুদাল উঁচু করছে, মায়ের উপরে কুদাল ছুঁড়ে মারবে, মা কেমনে যেন বুঝতে পারে একটা দৌড় দিছে। ভাইরা আমার, কাকে ডাকবে? দুনিয়াতে সন্তান ছাড়া তো কেউ নাই, জালেম সন্তান। রবকে ডাইকা বলো, গো আল্লাহ তুমি আমারে বাঁচাও গো আল্লাহ। মালিকের কাছে মায়ের আর্তনাদের আওয়াজ পৌঁছায়া যায়। ও মুসলমান ভাইরা আমার, ভালো করে শুনেন, যেই মুহূর্তের ভিতরে জালেম সন্তান কুদালদারে উঁচু করছে, এবার ছুঁড়ে মারবে। ও মুসলমান ভাইরা আমার, মার দুনিয়াতে কেউ নাই, একজন তো আছে, তিনি কে? আরে মোহাব্বত নিয়ে ডাক দেন, তিনি কে? বন্ধুরা আমার, ভাইরা আমার, যেই মুহূর্তের ভিতরে সন্তান কুদাল উঁচু করছে, মায়ের উপরে কোদাল ছুঁড়ে মারবে, এমন মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জালেম সন্তানের
পুরা শরীরটাকে লোহার মতো শক্ত বানায়া দিছে, একটা জবানও বন্ধ রাখেন না, ঈমান দীপ্ত আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। এমনে হাত উঠাইছে, হাত নামাইতে পারে না, কিতাবে লিখতেছে ঘাড় ঘুরাইতে পারে না, পিছনে তাকাইতে পারে না, ঘাড় ঘুরাইতে পারে না, হাত লড়াইতে পারে না, কিন্তু জবানের কণ্ঠটা ব্যবহার করতে পারে। আল্লাহু আকবার বলেন। হাত উঠাইছে, হাত নামাইতে পারে না, ঘাড় ঘুরাইতে পারে না, কিন্তু জবানের কণ্ঠ ব্যবহার করার শক্তি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জালেম সন্তানের পুরা শরীরটাকে লোহার মতো শক্ত বানায় দিছে, পাথর হয়ে গেছে, কিন্তু চোখ দিয়া পানি ঝরতেছে, চোখ দিয়া পানি ঝরতেছে। জনম দুঃখিনী মা, বৃদ্ধা মা বাঁচাও বাঁচাও বলে তো চিৎকার করে দৌড়াইতেছে, কিন্তু বৃদ্ধা মানুষ দৌড়ের স্পিরিট বা কত হবে, বেশি দূরে যাইতে পারে নাই। হঠাৎ করে পিছন দিক থেকে শুনে এই জালেম সন্তানের জবান থেকে আওয়াজ আসতেছে, ওগো মা তুমি আমারে বাঁচাও, বাঁচাও, তুমি আমারে বাঁচাও। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে জালেম সন্তান কিছুক্ষণ পূর্বে মাকে হত্যা করতে চাইলো, কোদালটাকে উঁচু করলো মাকে দ্বিখণ্ডিত করবে, ওই জালেম সন্তানকে যখন আমার আল্লাহ পাকড়াও করলেন, ওই মুহূর্তে আবার জালেম সন্তানের জবান থেকে মা ডাকের আওয়াজ বেশি আসে। ও মুসলমান ছিল ভাইরা আমার, ওই মায়ের কানের ভিতরে জালেম সন্তানের যখন মা ডাকের আওয়াজ পাইছে, জনম দুঃখিনী মা একটা পা সামনের দিকে আগাইতে পারে না, আবার সন্তানের দিকে ফিরে তাকায়, আবার জালেম সন্তানের দিকে ঘুইরা তাকায়। ও মুসলমান ভাইরা আমার, ঘুইরা তাকায়া দেখে কিরে আমার সন্তান এইভাবে কেন দাঁড়ায় আছে, দূর থেকে ভয়ে ভয়ে তাকায়া আগায় কিরে আমার সন্তান কোদালকে এমনি কইরা দাঁড়ায়া রইছে, লড়েও না চড়েও না, ব্যাপারটা কি? মা দৌড়াই আসছে, আইসা দেখে এই সন্তানের এইরকম ভাবে হাঁটু পর্যন্ত জমিনের মধ্যে ঢুকে গেছে। একবার জুড়ে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, মা সন্তানের কাছে আইসা দেখে সন্তানের হাঁটু পর্যন্ত জমিন খায়া ফালাইছে। জনম দুঃখিনী মা এবার সন্তানের হাতটা দুইরা টানা শুরু কইরা দিছে। যে জালেম সন্তান কিছুক্ষণ পূর্বে মাকে হত্যা করতে চাইলো, ভাইরা আমার, এই জালেম সন্তানকে আবার মা বাঁচাবার জন্য আবার টানাটানি শুরু করে দিছে। আরে এমন দয়ার মা দুনিয়াতে, মায়ের মতো মা, মায়ের মতো দয়াওয়ালা দুনিয়াতে আর কেউ আসেনি রে মুরব্বী বাবাজিরা। এই যুবক ভাইরা কথা বলো, আসেনি? আসেনি। এই জন্য খবরদার, খবরদার, মায়ের সঙ্গে বেয়াদবির আচরণ কইরো না। যদিও রাগারাগি করছো, বেয়াদবি করছো, আজকে আমার আলোচনার পরে বাড়িতে যাও, বাড়িতে যাইয়া দরজার মধ্যে যাইয়া মধুর কণ্ঠে ডাকবা, মা গো দরজাটা খুলো রে মা, না বুঝা কত বেয়াদবি করছি, আমারে মাফ কইরা দাও। এর যুবক আজকে রিজিকের অভাবে ভুগতেছ, পেরেশানিতে ভুগতেছ, ঋণ কর্জাতে ভুগতেছ, মারে যাইয়া সালাম দিয়া কপালে চুমু দিয়া ক্ষমা চাও, কালকে থেকে আল্লাহ রিজিকের দরজা খুলে দিবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা সন্তানের হাত ধইরা টানতেছে আর চিৎকার কইরা ডাকতেছে, ও গ্রামের লোকেরা কে কোথায় আছো, তাড়াতাড়ি দৌড়াই আসো, আমার সন্তানকে জমিন খায়া ফালাইতেছে। ও মুসলমান, এতক্ষণে তো সকাল হয়ে গেল, কিছু মানুষ তো দৌড়াইয়া আসলো ঠিকই ভাইরা আমার, আইসা দেখে এমন আজগবি দৃশ্য, তার সন্তানের কোমর পর্যন্ত জমিন গ্রাস করে ফেলেছে। গ্রামের সমস্ত মানুষগুলা ভাইরা আমার, কেউ হাতে ধইরা, কেউ বডির মধ্যে ধইরা টানতেছে তারে বাঁচাবার জন্য, কিন্তু মনে হয় জমিনের এমন আকর্ষণ, এই আকর্ষণ থেকে, এই জমিনের ঘাস থেকে এই মানুষটাকে বাঁচাবার কোনো ক্ষমতা পৃথিবীর কারো নাই। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এক পর্যায়ে দেখতে দেখতে মায়ের চোখের সামনে সন্তানের পুরা দেহটাই মাটির ভিতরে চলে গেল। ভাইরা আমার, আল্লামা তারেক জামিল সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া চোখে দেখা কবরের আযাব নামক কিতাবের মধ্যে লেখেন, এক পর্যায়ে দেখতে দেখতে তার সন্তানের পুরাটাই জমিনের মধ্যে ঢুকে গেল। এরপরও কেমন দয়ার মা, কেমন মা, কেমন মা, কেমন মা রে বাবাজিরা। এবারও কান্দে কান্দে গ্রামের লোকদেরকে পাগল পারা হয়ে ডাকে, ও
ও গ্রামের লোকেরা, যেই জায়গার মধ্যে জমিনটা আমার সন্তানকে খায়া ফালাইলো, তোমরা একটু এই জায়গাটা একটু খনন কইরা আমার সন্তানের লাশটা হইলেও আরেকটু বাহিরে কইরা দাও। আমি জনম দুঃখিনী মা, আমার সন্তানের লাশের চেহারার দিকে জীবনের শেষে আরেকটা বার তাকায়া দেখবার চাই। বন্ধুরা আমার, ভাইরা আমার, আর দীর্ঘায়িত করতে চাই না। ও যুবক ভাইরা ভালো করে শোনো, যেই জালেম সন্তান কিছুক্ষণ পূর্বে মাকে হত্যা করতে চায়, এই জালেম সন্তান যখন মালিকের ঘাসে পড়ে গেল, ওই মুহূর্তেও মা তার সন্তানকে পাওয়ার জন্য পাগল। এই জন্য যাদের ঘরে এখনো মা আছে, খবরদার এমন মায়ের সঙ্গে বেয়াদবির আচরণ কইরো না। বেশি দূরের ঘটনা নয়, পাকিস্তানের ঘটনা উনি উল্লেখ করেছেন। এটা বাস্তব ঘটনা, কি কিতাবের ভিতরে উল্লেখ করেছেন উনি বলেন গালেবান পাকিস্তানের ঘটনা। উনি বলতেছেন এই কথাগুলা ভাইয়েরা আমার। এই জন্য যুবক তোমাদেরকে বলবো, খবরদার খবরদার, তোমার মার যদি দুনিয়ার মধ্যে কেউ না থাকে, এরপরও আব্বা আম্মার সঙ্গে বেয়াদবির আচরণ করতে যাইও না। কারণ বেয়াদবির আচরণ যদি করতে যাও, দুনিয়াতে কেউ না থাকলে একজন তো আছে, তিনি কে? আরে আওয়াজ দিয়া বলেন না, তিনি কে? এই জন্য মালিকের আক্রমণ যদি একবার কারো দিকে অগ্রসর হয়, পৃথিবীর কোনো যুক্তি প্রযুক্তি কেউ কিন্তু বাঁচাইতে পারবে না। একমত হইলে আওয়াজ দিয়া বলেন, কথা ঠিক কিনা? দাম্মাজান হার গজ খলাফে মাদরা তাকে মানি দূর আজ শর্রে জামা খিদমতে মা দর পে দর কুন সুবহ শাম খিদমতে মা দর পে দর কুন ইখতিয়ার। ও মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আব্বা আম্মার খেদমত করা চাই, বেয়াদবি করা যাবে না। আব্বা আম্মার সঙ্গে বেয়াদবির আচরণ কইরো না রে যুবক ভাই। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জান্নাতের আশায় নামাজ পড়ো, যেই জান্নাতের আশায় রোজা করো, যেই জান্নাতের আশায় হজ করো, যেই জান্নাতের আশায় যাকাত দাও, যেই জান্নাতের আশায় দান সদকা করো, ওই জান্নাতটা আমার আল্লাহ তোমার মায়ের পায়ের নিচে রাইখা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। ও যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, যাদের ঘরে মা আছে, বাবা আছে, এই যে কথাগুলা বললাম, মায়ের কত দাম। এমন বরকতওয়ালা মা, এমন বরকতওয়ালা মা, যেই মায়ের পার নিচে রব জান্নাত রেখে দিয়েছেন, যে আব্বা আম্মার সন্তুষ্টির মধ্যে আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন। এমন মায়ের বাবার খেদমত করার দরকার আছে না নাই? বাবাজিরা, দুই একজন উঠতেছেন, হয়তো মুরব্বী মানুষ এসছেন যে একজন যুবক করতে পারবা না, একসাথে মোনাজাত করে তারপর বের হবো ইনশাআল্লাহ। একজন ওঠা যাবে না, দোয়া করে যাবো তো ইনশাআল্লাহ। যুবক ভাই কষ্ট হইতেছে নাকি? প্রতিদিন তো মোবাইলেই কাটাইয়া দাও 1টা 2টা পর্যন্ত, আজকের মোবাইলের দিকে যাবো না, বয়ানের সাবজেক্ট তো ভিন্ন। আল্লাহ চাহে তো অন্য কোনো সময় আলোচনা হবে। তবে যেটা বুঝাইতে চাচ্ছিলাম, মা বড় দামি মা, সেই বাবা মার অনেক হক আছে, 14টা হক আছে। জীবদ্দশায় 7টা, মরণের পরে 7টা। জীবদ্দশায় 7টা নিয়ে আলোচনা করতে মনে আছে তো? 1 নম্বরের হক কি? আব্বা আম্মাকে মনে প্রাণে মহাব্বত করা। 2 নম্বর আব্বা আম্মাকে সম্মান করা। 3 নম্বর আব্বা আম্মাকে মেনে চলা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 4 নম্বর তাদের খেদমত করা। 5 নম্বর তাদের স্বাচ্ছন্দ্যে থাকার ব্যবস্থাপনা করে দেওয়া। 6 নম্বর তাদের প্রয়োজন হাজত গুলা পুরা করা। 7 নম্বর হলো যদি দূরে কোথাও থাকেন তো মাঝে মাঝে সরাসরি কাছে যায় দেখা সাক্ষাৎ করা, এটাও তাদের হক। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কয়টা হকের কথা বললাম? 7টা হক। জীবদ্দশার হকের কথাগুলা বললাম, মরণের পরে 7টা হকের দিকে আলোচনা আজকে যাব না। একদিন সব আলোচনা আর হয় না, আল্লাহ চাহে তো অন্য কোনো সময় হবে। তবে আমি একটু জানতে চাই, এখানে আপনারা যারা আছেন, অনেকের বাবা মা আছে, কিন্তু যাদের বাবা মা নাই, অথবা বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই, এমন বাবা মা হারা সন্তান একজন আছে, অথবা 2জন আছে, অথবা 1জন নাই, 2জন নাই, এমন বাবা মা হারা সন্তান কারা আছেন? হাতটা জাগান তো দেখি। কতজন আছেন যে বাবা মা নাই, অথবা আব্বা নাই, অথবা আম্মা নাই, 1জন নাই, এমন এতিম? আহারে, হাত নামান। অনেকে এতিম সন্তান। এই বাবা মা আজকে কবরে চলে গেছে, মনে পড়ে কিনা? মনে পড়ে? পরে আব্বা আম্মার কথা মনে পড়ে? বাবা মা কবরে চলে গেছে, কবরে চলে গেছে, সবকিছু বন্ধ হয়ে গেছে, আমল করার সুযোগ নাই, নেকি কামানোর সুযোগ নাই। আমি এখন দোয়া হবে।